বড় বড় ওটা ধানের মতন, ধান গাছের মতন। খাওয়াই কোনো লাভ নেই। আপনার এখানে খড় কি ইউজ করেন কিনা? আচ্ছা একটা কথা শুনেন, উনি কিন্তু খড় খাওয়ান না। আমরা আমাদের বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোথাও খড় খাওয়ায় না। খড় কিন্তু কোনো খাবার জিনিস না। খড় হচ্ছে ধান থেকে ফেলে দেওয়া, ধান হওয়ার পর ফেলে দেওয়া ধানের বাই প্রোডাক্ট, মানে ওইটা ফেলে দেওয়ার জিনিস। ওটাতে ড্রাই ম্যাটারও বেশি, 87, 88, মানে কি কিছু নাই, শুকনো পদার্থ বেশি। ঠিক আছে, এটাতে শুধু পেটটা ভরানোর জন্য। আর খড় বেশি খাওয়াইলে কি হয়? কোনো প্রোটিনও নাই। এটা তো সবুজের থেকে পরবর্তীতে ইয়ে হয়, হলুদ হয়, কিন্তু সবুজ তো ধরেন ধানের সাথে প্রোটিন সব চলে গেছে। ধানের সাথে যখন ধান কাটি ফেলাইছেন তখন শেষ প্রোটিনের পর্ব। ওনার কথা মতে আমরা বুঝলাম যদি আপনি গরু পালেন ঘাস চাষ করতে হবে, এটাই বাধ্যতামূলক। আগে ঘাস তারপরে গরু। পাঁচটা ফলেন আগে ঘাস। আচ্ছা শুনতেছেন কি না মুরব্বিরা? বলেন বলেন। উনি কিন্তু আরেকটা কথা বলছে, ঘাস ছাড়া উনি বারবার আমাকে বলছে আগে ঘাস পরে ঘাস মাঝি ঘাস। এটা কিন্তু আমাদের সিনিয়র স্যাররা বলে যে যার ঘাস নাই সে গরু পালার দরকার নাই। ঘাস না দেখে অনেকে আপনারা দানাদার খাবার খাওয়াইতে থাকেন, এটা কিন্তু শূন্য ভাষার মতো। একসময় দানাদার খাবারের দাম বেড়ে গেছে, যেহেতু ধপ করে পড়ে যাবেন, কারণ আপনি কিন্তু লাভ করতে পারবেন না। এই যে আমার ঘরে 30 কেজির বস্তা ভুসির, 5টা ভুসির বস্তা এখন আমি খাওয়াইছি 100 গরু, 110টা গরু। তাহলে কতটুকু খাওয়াইলাম? 5 কেজি ভুসির বস্তা খাওয়াইছি। 150 কেজি, 150 কেজি, 10টা গরু। তাহলে কি বেশি খাওয়াইছি? না না বেশি খাওয়া না। ওর কিন্তু মুখে লাগছে, ওর পেট ভরে নাই। পেট ভরবে ঘাস দিয়ে। ঘাস কতটুকু খাওয়ান ডেইলি? ঘাসের কোনো বিকল্প নাই। ঘাস আমি দিয়ে যাই, শেষ হয় আবার দিয়ে যাই। ঘাসের কোনো না, ওরা তো বললো দুধের দুধের হাফ খাওয়া। ক্যালসিয়াম আপনার কতটুকু লাগে? কোনটা? ক্যালসিয়াম, যে আপনি ক্যালসিয়াম প্রিপারেশন কোনো খাওয়ান কিনা? হ্যাঁ, ক্যালসিয়াম আমি মাসে একবার করে খাওয়াই, নিয়ম করে খাওয়ান, কিন্তু আপনার ক্যালসিয়ামের শর্টেজ হয় না? জি না, আমার ঘরে ম্যাস্টাডিজ নাই। ম্যাস্টাডিজ নাই? জি না, আমার ঘরে কোনো ম্যাস্টাডিজ নাই। আমার ঘরে কেউ বলতে পারবে না কোনো আল্লাহর রহমতে মাশাআল্লাহ নাই ম্যাস্টাডিজ। মানে আপনি এই ম্যাস্টাডিজ প্রতিরোধে মানে বাড়তি কোনো কিছু করেন কিনা? কিছুই না, এ যা বলছি তাই। ঘাস উনি কিন্তু সাথে আরেকটা জিনিস খাওয়া হয়, কালি জিরা। সুপ্রিয় দর্শক, আমরা অনেকদিন পরে আসছিলাম সেই ফরিদগঞ্জ ঐতিহ্যবাহী বালুথুবা গরুর ফার্মে। এখন আমরা খারান হ্যাঁ উঠেছে, ভিডিও হইতেছে, ভিডিও হইতেছে, আছে ভিডিও ভিতরে আছে। হ্যাঁ দর্শক, আমরা চলে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ এলাকায় বালুথুয়া বাজারে পাশে একটা মানে গরুর খামার। আমরা সরকারি প্রতিষ্ঠান থেকে আসছি। আজকে আমরা প্রায় 1 থেকে 150 লোক কর্মী আমরা আসছি। তো এখানে আমরা দেখতে আসছি যে গরু পালন এবং গরুর পরিচর্যাটা কীভাবে করে। তবে এখানে আসি আমরা দেখলাম যে অনেক সুন্দরভাবে গরুর খাওয়া দাওয়া এবং গরুর পরিচর্যাগুলো অনেক সুন্দর করে করতেছে। এভাবে যদি আমরা সকলেই যদি গরুর পালন এবং গরুর খাদ্য পরিচর্যাগুলো করি, তাহলে আমরা সবাই লাভবান এবং উন্নতি। ধন্যবাদ সবাইকে। সবাই আমাদের ভিডিওটা দেখে এভাবে গরু পালন করার জন্য চেষ্টা করবেন, তাতে আপনাদের লস হবে না, বরং লাভবান হবেন। দেখেন গরু কিভাবে মানে গরু খাওয়া দাওয়া গরুরে রাখা হয়। এক একটা জায়গায় এক একটা জিনিস, এক জায়গায় রাখা হয়, আরেক জায়গায় খাওয়া দাওয়া হয়। এটা হচ্ছে যে ফার্মের সিস্টেম। ধন্যবাদ। কিন্তু পুরা খামারটা যেহেতু হাজবেন্ড ঢাকায়, পুরা খামারটা দেখাশোনা উনিই করেন। এখন আমরা যেহেতু আমাদের মূল উদ্দেশ্য একটা ডেইরি খামার দেখা, আমরা যেহেতু ডেইরি পিছি, ডেইরি খামারে আমাদের কি ধরনের খাবারগুলো দিই, বা উনি কৃত্রিম প্রজনন করেন কিনা বা ন্যাচারাল প্রজনন করেন কিনা, এই বিষয়ে উনি একটু বলবেন আপনাদেরকে।
আপনারা একটু মনোযোগ দিয়ে সবাই শুনেন, আপনাদের কিন্তু লাগবে এই জিনিসটা। উনি কিন্তু আগে গেছে, আপনারাও কিন্তু আগে যেতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে কথা বলেন না, কথা বলেন না, একটু শুনেন। ওয়ালাইকুম আসসালাম। বয়সী সবাই সব চাচা। বলেন আপনার খামারে গরু আছে কয়টা? আমার গরু আছে 110 কয়টা থেকে আমাদের জন্মের আগে যাইতে হবে। আমার আম্মা আমাদের জন্মের আগে থেকে আমার আম্মা গরু পালছে। যখন আমার বিয়ে হয়েছে তখন আমার আম্মা আমার সাহেবের 2টা গরু, একটা ষাঁড় একটা গাব। ধরেন না আমি খাবো না, আমার খাওয়ার জন্য এটা তো ভালো জিনিস, টাকা না দিয়ে এটা থেকে তো মেয়ে আমার জামাই আবার পশুপালন পছন্দ করে। পরে আমাদের গরু দেখি আমার বলতে বলার পরে দুটা গরু আমি পালছি, 5 বছর পালার পরে আমার জামাই হঠাৎ করে অসুস্থ টাকা দেওয়ার পরে আমি 7 বছর ছিলাম। 7 বছর পরে আমি লকডাউনে বাড়িতে আসি। হ্যাঁ, লকডাউনে বাড়িতে এসে বললো যে তোমরা বাড়িতে থাকো, আমি যাই। লকডাউন তো বাড়ছে, একের পর এক বাড়ছে। পরে আমি চিন্তা করলাম দিলাম, চাষাবাদও করলো, গরু দিল পালন। পরে আটটা আমাদের ষাঁড় গরু কিনে দিল, কেনার পরে 5 মাস পালছি। 5 মাস পালার পরে আমাদের 60-65 করে কিনে দিয়ে গেছে। আমি কোরবানি করবো কিছু করছি 1,10,20,30। পরে তো বাড়িতে এসে খুব খুশি, ভালোই তো কিছু করলাম, তুমি আসলে আমার চালাইতে পারবো। এরকম করে পরে আমার আরো 5টা গরু এইভাবে আমার প্রথমে আমি 8টা পাললাম, পরে আমি 40টা পালছি। আটটার পরে 40টা উঠে হ্যাঁ, অল্প অল্প একটু একটু করে খামার করে 40টা, পরে 40টাও আমি বছর বিক্রি করলাম, ভালোই বিক্রি করলাম। পরে বছর কি করলাম, আমার আরো 40টার ঘর বানাই দিই, 80টার ঘর বানাই দিই। দেওয়ার পরে তখন আমি রাখাল ডাকছি, এর আগে কিন্তু আমি রাখাল ডাকছি না। 40টা যখন ছিল, যখন 40টা ছিল তখনও রাখা ছিল। রাখাল ছিল না, আমার আবার ভাই ছিল, বোন ছিল, এরা আমার সাহায্য করছিল। পরে আমি যখন আরো 40টার ঘর করে দেওয়া হয়েছে 80টা, তখন আমি রাখাল ডাকছি। রাখাল ডাকি আমি মানুষের জমি নিয়ে গাছ থেকে আমার নিজের জমি যা ছিল সব গাছ করলাম, মানুষের জমি নিলাম। মানুষের জন্য আমি কয় বিঘা? 7 থেকে 8 একর। 7 থেকে 8 একর, 100% সমান। হ্যাঁ, জি। 100% থেকে 8 একর বিশাল এরিয়া। এটা কি কোন নির্দিষ্ট জাত আছে নাকি সব একই জাতের? না, বাগান আছে, তারপর নেপিয়ার থাকছেন আছে, রেড নেপিয়ার আছে। আসলে কি আছে